স্যার একটা ব্যাড নিউজ আছে, ওই ক্রিমিনালটা আমাদের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। কিভাবে? কিছু জানা যায়নি, কিন্তু এটা একটা অনেক বড় ঘটনা। পুরো শহরে নাকা চেকিং করা হয়েছে, 25 জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, কিন্তু কিছু জানা যায়নি। স্যার আমার ইন্টেলিজেন্সের রিপোর্ট এটাই বলছে ও এখনো পর্যন্ত এখানেই আছে। রাজপুর রাস্তা দিয়ে রামগঞ্জ হয়ে ও বর্ডার পাস করবে নিজের সাথীদের সাথে, কিন্তু ওর সাথী কে কোথায় আছে আমরা কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত বস আমাদের কাছে। আমার মনে হচ্ছে এই ক্রিমিনালটা কিছু একটা করতে চলেছে, কিছু তো একটা প্ল্যান করেছে। আমি যতটুকু এই টেরিস্টটাকে চিনি, আমার মনে হয় যে এ যেতে যেতে কিছু না কিছু একটা ঘটিয়েই যাবে। নতুন বছরের শুভারম্ভ হবে গুলির শব্দে। ওরা কি মনে করে ওরা আমাদের ধরতে পারবে? এই শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটু বেশি কাজ করার চেষ্টা করছে। হ্যালো মম, আমি শুধুমাত্র তোমার কথা শুনে আমার এত ইম্পর্ট্যান্ট নিউ ইয়ার ইভিনিং ছেড়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমাকে পিক করার জন্য এই একটা খাটারা কার পাঠিয়েছো? আরে আরে সোনা মা, এত রাগ করতে নেই, এখন তো এখানে এসে গেছিস তো এবার তুই দেখ। আর নেক্সট টাইম আমি তোর জন্য লিলির সুগন্ধযুক্ত কার পাঠাবো। লিলি তোর পছন্দ তো? আর হোটেলটা দেখে না, আই প্রমিস তোর সব অভিযোগ দূর হয়ে যাবে। এখানকার সব থেকে বেস্ট হোটেল বুক করেছি আমি তোর জন্য, হোটেল রয়্যাল। আমাদের টার্গেট হবে হোটেল রয়্যাল, এখানকার সব থেকে বড় হোটেল। আমাদের 4টে টার্গেটেড লোকেশনের মধ্যে একটা। ওখানে গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। একদিকে পার্টির গান বাজনা, আর অন্যদিকে আমাদের গুলির শব্দ। আজ 31 ডিসেম্বর, আর এ বড় কিছুই করবে। ঠিক আছে ঈশান, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদম ছাড়বে না ওকে। ইয়েস স্যার। হাই, এক্সকিউজ মি, আমি মিস্টার অদিতের স্ত্রী। আজকের চ্যারিটি ইভেন্টের সব ডেকোরেশনস আর অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে এসেছি। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার, আমি পার্সোনালি এক একটা গাড়িকে ভালোভাবে চেক করছি, আর ওগুলোর পুরো রেকর্ড এই ফাইলে নোট করছি। ঠিক আছে, থ্যাংক যাও। ইউ স্যার। অ্যাটেনশন অল ইউনিট, অ্যাটেনশন অল ইউনিট। স্যার, হাইওয়ে দিয়ে একটা লাল রঙের জিপ বেরিয়ে যাচ্ছে। স্যার, আমার মনে হয় পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা উচিত। সমীর কিন্তু কোনো ছোটখাটো টেররিস্ট নয় স্যার, ও সবকিছু করতে পারে। না না, একদমই না, রেড অ্যালার্ট করা যাবে না। এটা করলে পুরো শহর প্যানিক হয়ে যাবে। ক্রিমিনালটাকে আমরা যে কোনোভাবেই ধরে নেব, কিন্তু মানুষের সুরক্ষা আমাদের দায়িত্ব, সেটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু নিজের টিমকে বলো ঠিকঠাক কাজ করতে। রাখতো আমার এই জন্য হচ্ছে যে আমার স্টুপিড ইভেন্টে যেতে হবে। আই নো স্যার, আপনার কাছে অ্যাওয়ার্ডের থেকে ডিউটি বড়। কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এইটুকুই, আমাকে মন দিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য এবং নিজের জন্যও। আই লাইক দ্য স্টেজিং এরিয়া অ্যান্ড দ্য ডেকোরেশনস। আমাকে একবার মেনুটা চেক করিয়ে দিও। আসলে এই ইভেন্টটা আমার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তো আমি চাই একদম সব যেন ঠিক হয়। অলরাইট, এক্সকিউজ মি। নো ডাউট আজকে সব কিছু ভালোই হবে। তোমার বয়ফ্রেন্ড আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছে, সেই জন্য আজকে তুমি সবকিছু তোমার মন দিয়ে করছো। আজকে কোনো খামতি থাকবে না। আপনার যা মনে হয় আপনি ভাবুন, কিন্তু আমি শুধু সেটাই করছি যেটা আমাকে আঙ্কেল করতে বলেছেন। বারবার তুমি আঙ্কেলের কথা বলে নিজের কাজ হাসিল করার চেষ্টা একদমই করবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু খুব তাড়াতাড়ি পার্টির হেড হতে চলেছি। এক্সকিউজ মি ম্যাম, একবার এই মেনুটা চেক করে দেখুন ম্যাম। আরে চেক করার কি আছে, কোপ্তা রেডি হলেই হলো। মালাই কোপ্তা, ম্যাডামের আজকের স্পেশাল গেস্টের খুব ফেভারিট মালাই কোপ্তা। হ্যাঁ স্যার, ইভেন্টের জন্য বেরোচ্ছি। না স্যার, এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকে 31, আমার পুরো বিশ্বাস ও আজকে কিছু না কিছু করবেই। সেই সুযোগেই ও পালাবার প্রস্তুতি করবে।
ঠিক আছে স্যার। হে উপরওয়ালা, সরি মা। এ নাও মা। ঈশান, ঈশান আজ কোথাও যাস না। দেখ, এই 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 যা কিছু এখনই হলো, এগুলো অমঙ্গলের লক্ষণ। তুই আজ বাড়িতেই থাক বাবা, কোথাও মা, যাস এক না। মিনিট, আমার কথা শোনো। তুমি একজন পুলিশ অফিসারের বউ, পুলিশ অফিসারের মা। এই ভয়টা মাথা থেকে সরিয়ে দাও। আমার কিচ্ছু হবে না। আমি একটা দরকারি কাজে যাচ্ছি, ব্যাস। তুমি শুধু আমায় আশীর্বাদ কর, সব ভালোই হবে। দেখা হবে নতুন বছরে। আমি জানি তুই যেখানে যাচ্ছিস সেখানে নম্রতাও থাকবে, আরো যেখানে থাকে সেখানে কিছু না কিছু প্রবলেম তো লেগেই থাকে। হে ওপরওয়ালা, আমার ছেলেটাকে রক্ষা। হাই, আই এম হিয়া ফ্রম কানাডা। হ্যাঁ, আর আজকে সিকিউরিটি প্রচন্ড টাইট হওয়া দরকার, কারণ অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসবে। আর বাকি কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে আসুন। পৌঁছে গেছি ভাই হোটেল রয়্যাল, কিন্তু এখানে তো পুলিশ রয়েছে। কোনো ব্যাপার নয়, ভয় পাস না। ঠিক আছে ভাই। এই নিচে নাম। সবাই কানেক্টেড থাকুন। মিশন জয় হিন্দ স্যার।
জয় হিন্দ। কোন মিশনে যাচ্ছেন আপনারা জানেন? সমীষার ব্যাপারে জানেন? এই লোকটা যতটা ডেঞ্জারাস ততটাই চালাক। দিল্লি বোম ব্লাস্ট মনে আছে? কত নির্দোষের জীবন শেষ করেছিল, কত চালাকের সাথে অডিটোরিয়ামে এন্ট্রি করেছিল। আমরা কিচ্ছু করতে পারিনি। আজকে কাস্টাডিতে নেই কারণ আমাদেরই ভুলের জন্য এ জেল থেকে পালিয়ে গেছে। আমরাই একে ধরে জেলে পুরবো, ওর পুরনো জায়গায়। আপনারা রেডি তো? হোটেলের চারিদিকে ছড়িয়ে পড়। অন্ধকার হওয়ার আগে প্রতিটা কোণা চিনে নে। ইয়েস বস। হোটেলের প্রত্যেকটা জায়গা আমাদের কন্ট্রোলে যেন থাকে। আচ্ছা বস। আর হ্যাঁ, খুবই সাবধানে। আচ্ছা বস। চল ছড়িয়ে পড়। আচ্ছা সবাই রেডি তো? Yes, sir. আমার জ্যাকেট আর গান? স্যার আমার কাছে আছে। আচ্ছা একটা কথা মনে রাখবে, হোটেল রয়্যালে আমি আর ডিএসপি দুজনেই থাকবো। যেখানেই ভিড় দেখবে অ্যালার্ট হয়ে যাবে। ওকে স্যার। এই টেররিস্টরা এমন জায়গাটাকেই নিশানা করে যেখানে ভিড় থাকে। তোমরা বাকি জায়গায় দেখো, হোটেল সার্ভেলেন্স করে আসছি আর আমায় আপডেট করতে থাকবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সবসময় অ্যালার্ট আছি। স্যার ও একটা ভুল করে দেখুক না। ভুল ও করুক না করুক, আমরা যেন ভুল না করি। ওকে স্যার। এভাবে হাঁ করে দেখছো কি? এরকম বিউটিফুল একটা মেয়ে আগে কখনো দেখোনি বুঝি? স্টুপিড। সবকিছু এখন তোমাদের হাতে। ওই লোকটা যেন আজ পালাতে না পারে। পালাতে পারবে না স্যার। যদি আমরা সমীরকে ধরে ফেলতে পারি আর তাও যদি স্যারেন্ডার করতে না চায়, তাহলে কি ওকে শুট করার অর্ডার আছে? অবশ্যই আছে, কিন্তু তাদের মতন যারা নিজেরা শেষ হতে হতে অন্যকে শেষ করে। আই হোপ আপনারা এন্ট্রেন্স শুধুমাত্র গেস্টদের জন্যই ওপেন রেখেছেন। ডোন্ট ওয়ারি ম্যাম, গেস্ট ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। আপনি টেনশন করবেন না। 9টার মধ্যে আমাদের কিন্তু সব গেস্ট এসে যাবেন। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু মেক শিওর দ্যাট পার্টি এরিয়াতে গেস্ট ছাড়া যেন অন্য কেউ না থাকে। ওকে ম্যাম। ব্যাস আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে একটা বড় ব্লাস্ট। ব্যাস তারপরে সব শান্ত। আরে নাকি এটাও তো বলুন যে আজকে রাতে এসএসপি মিস্টার সিংও আমাদের সঙ্গে থাকবেন, আর তার থেকেও বেশি আমাদের সঙ্গে থাকবেন এএসপি মিস্টার ঈশান, যিনি থাকলে এনার কোনো ক্ষতি হবে না। আফটার অল ওনার সাহসিকতার জন্যই তো এই ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। শোনো, তুমি এটা সত্যি খুব ভালো করেছো জানো, যে নিখিলের ব্যাপারে সিদ্ধান্তটা তুমি বদলেছো। দেখো অদিত কত খুশি হয়েছে। জানি না ওর এই আনন্দ আমায় কি কষ্ট দিতে চলেছে। আমি এই বিষয়ে এখন কথা বলতে চাইছি না। অদিত। থ্যাংক ইউ। আরে আই উইল সি ইউ গাইজ। নমস্কার। হাই মম। হাই। জ্যাজ হঠাৎ করে নিজের সিদ্ধান্তটা বদল করে ফেললো। কে জানে ওর মনের মধ্যে কি চলছে। এই মুহূর্তে কোন নতুন নাটকের পরিকল্পনা করছে। মম!
এসে গেছে আমার প্রিন্সেস। কেমন আছিস তুই? আই এম অ্যামেজিং মম। মম, দ্য রুম লুকস সো কুল। পছন্দ হয়েছে তো তোর? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। মম, এই নাও, তুমি এটার জন্যই ডাকলে তো আমাকে? নাও টেল মি হোয়াটস দ্য প্ল্যান? প্ল্যানটা হলো কারোর জীবনটা নরকে পরিণত করা। সো ড্যাড, কেমন লাগছে সবকিছু? সবকিছুর ব্যবস্থা একদম ওয়ার্ল্ড ক্লাস হয়েছে না? সত্যি বলতে এরকম পার্টি কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। আরে আসুন আসুন, দেখুন কি দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আপনার নাতনি। পুরো সার্কাসের থিম বানিয়েছে, একদম অন্যরকম চিন্তা ভাবনা ওর। ভালো থাকলে মা। নমস্কার। সো কেমন লাগছে আমাদের এই পার্টি? খুব ভালো হয়েছে। আসুন। হ্যাঁ বল, পজিশন নিয়ে নিয়েছিস? সব কটা জায়গা যেন আমাদের কন্ট্রোলে থাকে। চিন্তা করো না, আমি নিজের জায়গা পেয়ে গেছি। সাবাস। আরে আসুন স্যার, আপনারই অপেক্ষায় ছিলাম। আরে স্যার, দারুণ আয়োজন করেছেন তো দেখছি আপনি। এসব আমার বৌমার কাজ। আসুন ভেতরে আসুন। হ্যাঁ চলুন। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকের পার্টি শুধু পার্টি নয়, এই হলো আনন্দ এবং আশা, যার প্রস্তুতি একেবারেই আলাদা, খুবই বিশেষ। তো শুরু করা যাক আজকের এই নিউ ইয়ার পার্টি একটা মন মাতানো ডান্স পারফরমেন্স দিয়ে। আলু পেঁয়াজ সাবধানে রেখেছিস তো? হ্যাঁ বস, সাবধানেই রেখেছি। সাবাস। একটা কথা সবাই ভালো করে শুনে নে, আমাদের ফোকাস পার্টিতে নয়, পার্টির মানুষদের উপর হওয়া চাই। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি আমার টিমের সাথে হোটেল রয়্যাল পৌঁছে গেছি। ওকে স্যার, ওভার অ্যান্ড আউট। ইয়েস স্যার। আচ্ছা, কোনো আপডেট আছে? ইয়েস স্যার, সার্চিং টিমও কাজ করছে, বম্ব স্কোয়াড তৈরি। গুড। আচ্ছা, আমাদের আজকের হিরো কোথায়? এসপি ঈশান, আসুন। আচ্ছা, আপনারা এদিকে আসুন। আমাদের মেয়েটা দুটো পরিবারের সম্মান রেখেছে, নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। আর আমি জানি সত্যি যে ঈশানের প্রতি ভালোবাসার জ্বালা ওকে আজও ভীষণভাবে ক্ষতবিক্ষত করছে। পুলিশওয়ালারা পার্টি করছে এখানে বস। সেটা তো খুব ভালোই রে, খুব শখ না আমাদের ধরার। আজ ওদের পার্টিতে ঢুকে শেষ করবো ওদের। আজ ওদের জীবনের সব থেকে বড় গিফট দেবো আমি এই নিউ ইয়ারে। তুই শুধু ওখানে থাক, 11:15টার মধ্যে তোর কাছে পৌঁছে যাব। আর তারপর শেষ করে দেখে দেবো সবাইকে। মনে রেখো, আমাদের ওকে জ্যান্ত ধরতে হবে, আর ওর জীবনটাকে দুর্বিষহ করে দিতে হবে। খুব শখ হয়েছে আমাকে ধরার। আয় আয় না, আয় না, ধর ধর।
ধর নিজের বাবাকে। মম, তুমি কেন ওকে ভয় দেখানোর চেষ্টা করছো বলো তো? পোর অদিত, ও তো বেচারা জানেও না যে তুমি ওর সাথে এক্স্যাক্টলি কি করতে চাইছো। আমার কথা যে শুনবে না তাকে ভয় পেতেই হয়। আর এত বছর ধরে এই বমটা লুকিয়ে রেখেছিলাম, একদিন না একদিন তো ফাটাতেই হতো। কি বলিস? আর তুইও আমাকে কম ভয় দেখাস নাকি? হ্যাঁ, আমার বেবি টেররিস্ট। একটা কথা যদি তো না শুনি তাহলেই তুই একেবারে। এক মিনিট শোনা। হ্যালো। ওয়াও, ওকে ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে। আচ্ছা হিয়া, আমাকে এবার যেতে হবে। 4 ঘন্টা পরে আমার কানাডার ফ্লাইট আছে। এবার আমার কথাটা মন দিয়ে শোন। এই এনভেলপটা তুই নম্রতাকে দিবি, অদিতের ওয়াইফকে। কোনো গন্ডগোল যেন না হয় হিয়া। নম্রতা অদিতের ওয়াইফ? আরে ইল্লিগাল ওয়াইফ, কারণ লিগ্যাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে।